عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: حدثني محمد بن بشار قال حدثنا غندر قال حدثنا شعبة عن أبي إسحاق عن عمرو بن ميمون عن عبد الله قال كنا مع النبي صلى الله عليه وسلم في قبة فقال: أترضون أن تكونوا ربع أهل الجنة؟ قلنا نعم. قال: أترضون أن تكونوا ثلث أهل الجنة؟ قلنا نعم. قال: أترضون أن تكونوا شطر أهل الجنة؟ قلنا نعم. قال: إني لأرجو أن تكونوا شطر أهل الجنة، وذلك أن الجنة لا يدخلها إلا نفس مسلمة، وما أنتم في أهل الشرك إلا كالشعرة البيضاء في جلد الثور الأسود أو الشعرة السوداء في جلد الثور الأحمر। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু ওয়াস সালামের পর আজ মঙ্গলবার 18ই জিলকাদা 1447 মোতাবেক 5 মে 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর কিতাবুর রিকাক, হৃদয় স্পর্শী বিষয়, পর্ব নম্বর 15, অধ্যায় নম্বর ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই পর্বের 45 আমরা গতকালকেই শুরু করেছিলাম। বিষয়বস্তু হচ্ছে বাবুল হাসর। অধ্যায় হচ্ছে হাসর সম্পর্কে, অর্থাৎ কিয়ামতের দিন সমস্ত মানুষের বিচারের ময়দানে মহাদিবসে উপস্থিতি, হাজিরি এবং সেখানে তাদের একত্রীকরণ। আল্লাহ রাব্বুল সবাইকে একই জায়গায় একত্রিত করবেন, জমা করবেন। আল আউয়ালিন ওয়াল আখিরিন, শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে, আছে, আসবে, সমস্ত মানুষকে, যাদের মধ্যে আম্বিয়া রসুলগণ রয়েছেন, মুমিনও রয়েছেন, কাফেরও রয়েছে, সবাইকে আল্লাহ একই ময়দানে একই সময়ে হাজির করবেন। এই একত্রিত করার নাম হচ্ছে হাসর। তো আলোচনা ছিল হাসর সম্পর্কে 6522 নম্বর থেকে শুরু করেছিলাম। আর কয়েকটি হাদিস গতকালকে এই অধ্যায় হয়েছে, তবে আরও 2টি হাদিস অবশিষ্ট রয়েছে। দেখা যাক এই হাদিসগুলিতে কি আছে হাসর সম্পর্কে। 6528 নম্বর হাদিস বর্ণনা করেছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। আমরা একটু সনদটা দেখে নিই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর প্রসিদ্ধ ওস্তাদ মুহাদ্দিস ছিলেন মুহাম্মদ বিন বাশশার, ইমাম মুহাম্মদ বিন বাশশার। তিনি ইমাম তিরমিজির ওস্তাদ। যেন তিরমিজির সনদে অধিকাংশ জায়গায় ইমাম বুখারীর বিশিষ্ট ওস্তাদ। ইমাম বুখারী যেমন ওস্তাদ, তেমনি ইমাম তিরমিজির ওস্তাদ। আবার ইমাম তিরমিজি ইমাম বুখারীর ছাত্র। জি, তো একদিক থেকে সহপাঠী, মানে এমন ওস্তাদের কাছে পড়েছেন ইমাম বুখারী যার কাছে ইমাম তিরমিজি পড়েছেন। আবার ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যেমন সহপাঠী, তেমনি ছাত্রকে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ। মুহাম্মদ বিন বাশশারের ওস্তাদ হচ্ছেন গুন্দার। এটি তার উপাধি, লাকাব ছিল। তার নাম ছিল মুহাম্মদ বিন জাফর। তার ওস্তাদ ইমাম শুবা, প্রখ্যাত মুহাদ্দিস ইমাম ছিলেন। জি, বড় ইমাম ছিলেন হাদিসের, শুবা ইবনুল হাজ্জাজ। তার ওস্তাদ হচ্ছেন আবু ইসহাক আস-সাবিঈ আল কুফি। তার ওস্তাদ হচ্ছেন আমর ইবনে মাইমুন। জি, তাবেঈ। তার ওস্তাদ হচ্ছেন বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছেন কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসময় ছিলাম ফি কুব্বাতিন, একটি ছোট্ট তাঁবুতে। কুব্বা ক্ষুদ্র তাঁবুকে বলা হয় খেমা। খেমা একটু বড়গুলোকে বলা হয়, আর কুব্বা বলা হয় ছোট্ট। যেমন আজকাল সমুদ্র বিচে দেখবেন অনেক পরিবার ছোট ছোট একটা কাপড়ের তাঁবুর মতো নিয়ে আসে পর্দা করার জন্য, অথবা রোদ থেকে বাঁচার জন্য যায়। সেটা চামড়ারও হইতো, সেই জামানায় চামড়ার ব্যবহার বেশি হতো, চামড়ার তৈরি করা হতো।
ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবায়ে কেরামদেরকে, ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, আরো অনেক সাহাবায়ে কেরামগণ, আতারদান তাকুন রুবা আহলিল জান্নাহ, তোমরা কি পছন্দ করো, তোমাদের কি ভালো লাগে, পছন্দ করো যে তোমরা জান্নাতের চতুর্থ অংশ হবে? জান্নাতে যত জান্নাতি হবে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই শেষ উম্মত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত জান্নাতি, জাহান্নামী তো অধিকাংশই জাহান্নামী, কিন্তু যারা জান্নাতি হবে যুগে যুগে মুমিন মুসলিম, মোটামুটি সলেহ মুসলিম যদি নাও হয়, অন্যকে ভালো নাও করতে পারে, নিজে ভালো মানুষ ছিল, ঈমান তাকওয়া ছিল, তো সমস্ত জান্নাতীদের মাঝে তোমরা চতুর্থ অংশ হবে। মানে এই শেষ উম্মত শুধু আমাদের উম্মত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই 1400 বছর আগ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মুসলিম মুমিনরা আসবেন এই উম্মতের। আগের উম্মতরা একদিকে আর এই উম্মত হচ্ছে আর একদিকে। তো আগের উম্মত মিলে 4 ভাগের 3 ভাগ, আর এই উম্মত হচ্ছে 4 ভাগের 1 ভাগ। কত উম্মত, কত জাতি, বহু মানুষ চলে গেছে, এই নয় যে অল্প স্বল্প, হাজার হাজার বছর চলে গেছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, আর কত মানব জাতি এসেছে দুনিয়াতে, চলে গেছে, মুসলিম কাফের যুগে যুগে থেকেছে। তো যারা জান্নাতি হবে যুগে 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 তারা সবাই নবী রসুলগণ, অন্য অন্য নবী রসুলগণ তাদের উম্মতের সাথে 3 ভাগের না 4 ভাগের 3 ভাগ তারা, আর এই উম্মত 4 ভাগের 1 ভাগ, চতুর্থ অংশ। এটা যদি হয় তো তোমরা কি এতে রাজি? তারদাও না, রাজি হতে, তোমরা কি এতে রাজি, খুশি? সাহাবায়ে কেরাম দেখছেন যে 4 ভাগের 1 ভাগ যদি আমরা একই উম্মত, শত শত উম্মত চলে গেছে, কত নবী এসেছেন, অল্প কয়জন নবীর কথা আমরা শুধু নাম ধরে জানি, 25 জন নবীর কথা, আর বাকি অধিকাংশ নবীদের নাম তো আমাদের জানা নেই। অনেক নবী যুগে যুগে এসে রসুল এসেছেন, প্রত্যেক নবীর উম্মত থেকেছে, কারো কম কারো বেশি। সাহাবের বলে হ্যাঁ অবশ্যই 4 ভাগের 1 ভাগ হইতে পারো আমরা জান্নাতি, কম না, এতেই সন্তুষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আতারদাও না, তোমরা কি রাজি, খুশি, আনতা কোনো 16 আহলিল জান্নাহ, জান্নাতীদের 3 ভাগের 1 ভাগ যদি তোমরা হয়ে যাও, 1/3 অংশ হয়ে যাও, জান্নাতীদের 3 ভাগ করে আমরাই শুধু এই উম্মত 1/3 অংশ। আল্লাহু আকবার। কুলনা, আমরা বললাম হ্যাঁ অবশ্যই 3 ভাগের 1 ভাগ হতে আরো ভালো। কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতারদাও না, তোমরা কি খুশি, সন্তুষ্ট, আনতা কোনো 7 আহলিল জান্নাহ, জান্নাতীদের অর্ধেক যদি তোমরা হয়ে, সমস্ত উম্মত মিলে অর্ধেক, আর তোমরা এই উম্মতের জান্নাতীরাই শুধু অর্ধেক, এতে কি তোমরা খুব খুশি, সন্তুষ্ট? বললাম নাম, আমরা বললাম যে হ্যাঁ। কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন ইন্নী লা আরজু, আমি আল্লাহর কাছে আশাবাদী, আনতা কোনো 7 আহলিল জান্নাহ, 7 মানে নিসফ, 7 মানে নিসফকে আমরা নুস করেন, আপনারা বিকৃত করে পড়লেন, নুস রিয়াল বলছেন না, নুস কোনো শব্দ নেই, আরবরা তাতে বলে, যেমন বিভিন্ন অঞ্চলের ভাষা আমরা উচ্চারণ করতে পারবো না, আপনারা এমনভাবে টিহা বললেন যে আমার দ্বারা হবে না একটা উচ্চারণ করা, বুঝতে পারছেন না, বুঝেই নেবেন যে বানিয়ে বলছে, এর ভাষা নয়। ঠিক ওই রকম আপনারাও আরবিরা তাড়াতাড়ি বলতে যায়, নিসফি বলে, কিন্তু ফাঁকে এমনভাবে হজফ করে দেয় যে আমরা বলি যে নুস, বুঝতে পারছেন, নুস কোনো শব্দ নেই, আর মাতৃভাষা কোনো ভাষাই না। আরেকটি কথা শুনে রাখেন জ্ঞানীদের কথা, যে কোনো জাতির আঞ্চলিক ভাষা, মাতৃভাষা, যেটা কোনো অভিধানে ডিকশনারিতে পাওয়া যায় না, সেই ভাষা কোনো ভাষাই না, এই ভাষাতে কোনো উন্নতি নেই, বুঝছেন। আমার একজন বিশিষ্ট ওস্তাদ ছিলেন, হাদিসের খুব পণ্ডিত ছিলেন মদিনা ইউনিভার্সিটিতে। তো সৌদি ছেলের মাঝে মাঝে মাতৃভাষা আমি, তারা বলে মাতৃভাষাকে, মানে আম পাবলিকের ভাষা, মাতৃভাষা একদিন প্রশ্ন করে নিয়েছে, ক্লাসে বসে আছে এরকম, তখন একবারে ধমক দিয়ে, রিয়াজে তার বাড়ি ছিল, রাহিমাহুল্লাহ, দুনিয়াতে চলে গেছেন। তো বলছেন লা তাতাকাল্লাম আমি,
এই আঞ্চলিক ভাষায় মাতৃভাষায় কথা বলবে না, মানে এই আঞ্চলিক মাতৃভাষায় কথা বলবে না, বলবে আরবি, শুদ্ধ আরবি বলবে। ইউনিভার্সিটির ওস্তাদ ইউনিভার্সিটির ছাত্রকে ধমক দিয়ে বলছে, ফাইন্নাহা লাইসাত লুগা, আমি যে কথাটি বাংলায় বললাম, এটি কোনো ভাষাই না, আঞ্চলিক ভাষা কোনো ভাষাই না। কথা বুঝতে পেরেছেন? যেই ভাষা সবার জন্য, হ্যাঁ, গোটা ভাষাভাষী যেখানকারই হোক না কেন, বাংলা বলবেন এমন বাংলা, যেই বাংলা দুনিয়ার যে কোনো জায়গায় কোনো বাঙালি থাকলে বুঝে যান। আর আপনার বাংলা শুধু আপনার ডিস্ট্রিক্টে 2-3টে জায়গায় বুঝবে, হ্যাঁ, ওইটা মানুষ বুঝবে, এই কোনো বাংলা হইল না। ওই রকমই আরবি, এমন আরবি বলেন যে আরবি, হ্যাঁ, দাম্মাম এরিয়াতে বুঝলে মক্কা মদিনে বুঝবে না, অথবা ইয়ামানে গেলে বুঝবে না, অথবা মেসরে বুঝবে না, বা মেসরের আরবি এখানে বুঝবে না, জিমকে গিম, হ্যাঁ, তো এই কোনো ভাষাই নাই, এটি কোনো ভাষা নাই। এটা শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করুন, যে কোনো ভাষা বলবেন শুদ্ধ ভাষায় কথা বলুন। আঞ্চলিকতা থেকে যাবে আপনার মধ্যে, আপনি কোনো ভাষায় শিখতে পারবেন না, আঞ্চলিকতা থাকবে না, যথাসাধ্য সেটা ঊর্ধ্বে যাওয়ার চেষ্টা করবেন। অনিচ্ছাকৃত কখনো এক একটি শব্দ বেরিয়ে গেল, সেটা হইতে পারে, বরং সমস্যা নেই। তো সব ভাষাভাষীকে বলছি কথাটি, কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? শাতর মানে বলছিলাম নিস, অর্ধেক। আত-তাহুর শাতরুল ঈমান, নবী সাল্লাল্লাহু বলছেন পবিত্রতা হচ্ছে অর্ধ ঈমান, ঈমানের অর্ধেকটা হচ্ছে পবিত্রতা। কারণ ঈমান ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত মুসলিম জীবনে হচ্ছে 5 ওয়াক্ত সালাত। আর সালাত নামাজ হবেই না যদি আপনার পবিত্রতা, উযু আর গোসল না থাকে। গোসল ফরজ আছে, স্বপ্নদোষ হয়েছে, নামাজ হবে? উযু নেই, সারা রাত তাহাজ্জুদ পড়েছেন, হবে? সারা জীবন বিনা উযুতে নামাজ পড়েছেন, হবে? এক রাকাতও কবুল হবে, একটা সিজদাও কবুল হবে না। এই জন্য পবিত্রতাকে অর্ধেক ঈমান বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই যে শাতরুল ঈমান, তো শাতর মানে হচ্ছে অর্ধেক। ইন্নী লা আরজু, আমি আশা করি, আন তাকুনু শাতরা আহলিল জান্নাহ, যে তোমরা জান্নাতীদের, হ্যাঁ, অর্ধেক হবে। অর্ধেক এই উম্মতে, আমার উম্মতের লোকেরা হবে, আর অর্ধেক সমস্ত উম্মত মিলিয়ে, নূহ আলাইহিস সালামের উম্মতের কিছু, লূত আলাইহিস সালামের উম্মতের কিছু, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের কিছু, এইভাবে মুসা আলাইহিস সালামের উম্মতের কিছু। মুসা আলাইহিস সালামের উম্মত সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ হবে এই উম্মতের পরে। জি, ওয়াযালিকা, কেন বলছেন, আন্নাল জান্নাতা লা ইয়াদখুলু ইল্লা নাফসুম মুসলিমা, আমাদের সংখ্যাই অর্ধেক কেন হবে? এই জন্য জান্নাতে একমাত্র প্রবেশ করবে মুসলিম ব্যক্তি। মুসলিম ব্যক্তি, জন্মসূত্রে না, জন্মসূত্রে মুসলিম হওয়ার কোনো মূল্য নেই যদি সেটাকে, হ্যাঁ, সংরক্ষণ না করে, হেফাজত না করে। যেমন, হ্যাঁ, সবাই পাচ্ছেন আপনার 1000 থেকে 2000 বেতন, আর একজন 10,000 রিয়ালওয়ালা আছে এখানে, মাসে 10,000 রিয়াল। বরং অনেকে, হ্যাঁ, বিজনেস করে, বিভিন্ন রকম ধান্দা করে, বিজনেস করে। একজন মক্কায় আছে আমাদের একদিনই ভাই, মাসে 2 দিন তার 2 ঘন্টা 2 ঘন্টা করে তার হিসাবটা করে দেয় কন্ট্রাক্টর, ওই জাহেল কন্ট্রাক্টর, আর তার হিসাবটা করে দেয়, সে BMA পাস, হ্যাঁ, সে হিসাব করে দেয়, তাকে 2,500 না 3,000 রিয়াল দেয়। কথা বলছেন? অথচ বলছে যে ওর নামটা ঠিক করে সই করতে জানতো না, এখন একটু শিখেছে শুধু বাংলায় সই করতে, পড়তেই পারে না, বাংলা পড়তে পারে না, আরবি তো দূরের কথা। কিন্তু মাসে লক্ষ লক্ষ রিয়াল তার ইনকাম। তো পয়সা থাকলে কেউ সম্মানিত হয় না, এলমে সম্মানিত হয়। এলম, জ্ঞানের দ্বারা, এলম চর্চার দ্বারা সম্মানিত আপনি সব জায়গায়, যেখানে যাবেন সেখানে আপনার মূল্য আছে। আর পয়সার মূল্য যদি পকেটে থাকে আর সেটা সংরক্ষণ করতে পারেন, তাহলে আপনার ওইখানে যেখানে আছে সেখানে মূল্য আছে, দূরে কোনো মূল্য নেই, আপনাকে কেউ চেনে না আপনাকে। এই জন্য ছেলে মেয়েদেরকে শিক্ষিত বানাবার চেষ্টা করেন, তাতে একটু সাবালক হয়েছে, আর বিদেশে নিয়ে এসে ঢুকিয়ে দিই। আছি সৌদি আরবে, একটা ভিসা পাচ্ছে, নিয়ে এসে ঢুকিয়ে দিই। এই যে মন মানসিকতা এক শ্রেণীর ভাইদের, হ্যাঁ, 18 বছর 20 বছর বয়সে মস্টজ কালো করে পাসপোর্ট তৈরি করে চলে আসে। আস্তাগফিরুল্লাহ, না, কমপক্ষে 25 বছর পর্যন্ত লেখাপড়া করুক আপনার ছেলে। মেয়েদের ক্ষেত্রে বলছি না, মেয়েদের ক্ষেত্রে 18 হলে বিয়ে দিয়ে দেন, কারণ আইন যেহেতু বলছে 18, সেই জন্য বলছি, না হলে 18 বলতাম না। কারণ আইন বিরোধী কাজ করে আপনি ঝামেলায় ফাঁসবেন,
আর জালেমের জুলমের শিকার হবেন। আল্লাহ তাদের হেদায়েত দান করুন। তো জান্নাতে প্রবেশ করবে না, লা ইয়াদখুলুহা ইল্লা নাফসুন মুসলিম, একমাত্র কে প্রবেশ করবে? মুসলিম ব্যক্তি। নাফসুন মানে ব্যক্তি, নাফসুন মানে এখানে ব্যক্তি। নফস মানে কখনো আত্মা হয়, হ্যাঁ, আর নফসুন ব্যক্তি হয়। জি, আরবি ভাষায় মুসলিম ব্যক্তি ছাড়া কেউ জান্নাত প্রবেশ করবে না। মুসলিম আকীদায় বিশ্বাসে মুসলিম, ইবাদত বন্দেগীতে মুসলিম, আখলাক চরিত্র মুসলিম। ইসলামের 3টি দিক আছে, সবটা দিক থাকতে হবে। তবে মৌলিক বিষয় যদি আকীদা ঠিক না থাকে আর ইবাদত বন্দেগীর 5 ওয়াক্ত সালাত ঠিক না থাকে, তো আপনার জন্মসূত্রে ইসলামের 1 পয়সা মূল্য নেই, কোনো মূল্য নেই। যতদিন নাবালিক ছিল একটা ছেলে অথবা একটা মেয়ে, নাবালিকা ছিল, ততদিন পর্যন্ত জন্মসূত্রে তার যে মুসলিম হওয়াটা কাজে এসছে। যেমনই সাবালক হয়েছে স্বপ্নদোষ হয়ে গেছে, হ্যাঁ, মোচ গজিয়ে গেছে, নাভির নিচে পশম গজিয়ে গেছে, এখন তাকে কি করতে হবে? এখন চয়েস করতে হবে। তোমার সামনে দুটো রাস্তার তুমি যেখানে মিলন, রাস্তার সঙ্গম, 2 পথের সঙ্গম, সেখানে দাঁড়িয়ে আছো। ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, সূরা দাহর আল্লাহ বলছে, আমি রাস্তা দেখিয়ে দিয়েছি, এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। এই পথে গেলে জান্নাত চলে যাবে, এই পথে গেলে জাহান্নামে চলে যাবে। ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা, হয় আল্লাহর শুকরগুজার হয়ে আল্লাহর আদেশ নিষেধ পালন করে জান্নাতে চলে যাও, ওয়া ইম্মা কাফুরা, না হলে কাফের হয়ে জাহান্নামে চলে যাও। তাহলে বোঝা গেল যে শুধু জন্মসূত্রে ইসলাম কতদিন কাজ হবে? নাবালক যতদিন ততদিন। নাবালক অবস্থা মারা গেলে বড় ভাগ্যবান। মুসলিমের সন্তান, বাপ মা মুসলিম, আর 10 বছর 12 বছর বয়সে সাবালক সাবালিকা হওয়ার আগে মারা গেছে, 5 বছর 7 বছরে মারা গেছে, ও ভাগ্যবান। মাসুম চলে গেছে, জান্নাত চলে গেছে। হুমতা বললে আবাহি, বাপ মা মুসলিম ছিল, সে মুসলিম। যদি বাপ মা মুসলিম থাকে, তাহলে বাপ মা যদি নাস্তিক হয়, বাপ মা যদি আবার মাজার পূজারি হয়, হ্যাঁ, তাহলে তাদের অনুসারী। জি, মুসলিম ব্যক্তি, যেই ব্যক্তি আকীদা আমলে সে মুসলিম, আরে পূর্ণ মুসলিম না হোক, হ্যাঁ, দ্রুতবেগী মুসলিম না হোক, কিন্তু মন্থর গতিতে পথ অতিক্রমকারী মুসলিম, কচ্ছপের গতিতে চলনেওয়ালা মুসলিম কপক হইলে চলবে, কিন্তু আকীদা ঠিক থাকতে হবে, রাস্তায় চলতে, ওই রাস্তাতে থাকতে হবে। বুঝেছেন উদাহরণ? না বুঝলেন না? তাই না? আমলে কিছু ত্রুটি আছে, হ্যাঁ, মানে জান্নাতের পথে চলছে, আস্তে ধীরেই চলছে, কিন্তু রাস্তা জান্নাতের আছে। জাহান্নামের রাস্তা হচ্ছে শিরক, জাহান্নামের রাস্তা হচ্ছে কুফর, জাহান্নামের রাস্তা হচ্ছে মুনাফিকি, এই আপনার বাতিল মতবাদ, যতগুলি মন্ত্রতন্ত্র আর মতবাদ আছে, এগুলো জাহান্নামের রাস্তা। ওই রাস্তা ধরলে যত স্পিডে চলবে তত জাহান্নাম কাছে চলে আসবে, না কাজ হবে না। রাস্তা ঠিক আছে, তা জান্নাতের রাস্তা ওহীদের রাস্তায় আছে, সুন্নাহর রাস্তা আছে, বেদাতের রাস্তায় নেই, শিরকের রাস্তায় নেই, মাজার পূজার রাস্তাতে নেই, জান্নাতের রাস্তাতে আছে, তৌহিদ সুন্নাহর রাস্তাতে আছে। কিন্তু অলস পার্টি কোন রকম করে ফরজটা আদায় করে 5 ওয়াক্ত, মেলা গুনাহও আছে, তাহলে সে কচ্ছপের গতিতে জান্নাতের পথে চলছে, কারণ সে মুশরিক না, বেদাতি না। যাবে অনেক ধীরে, জান্নাতে যাবে, ধাক্কা টাক্কা খেয়ে যাবে। হ্যাঁ, কথা বলছেন? জি। তো মুসলিম হইতে হবে। ওয়ামা আনতু ফি আহলি শিরকি ইল্লা কাশারাতিল বাইদা ফি জিলদি সাউরিল আসওয়াদ, আর তোমাদের উদাহরণ হচ্ছে মুশরিকদের তুলনায়। আহলু শিরক মানে মুশরিক, যারা আহলে শিরক, শিরককারী, মুশরিকদের পাশাপাশি বা মুশরিকদের তুলনায় তোমাদের উদাহরণ হচ্ছে কিরকম? ইল্লা কাশারাতিল বাইদা, একটি সাদা চুলের মতো, সাদা চুল, সাদা পশম। কোথায়? ফিজেল দি সাউরিল আসওয়াদ, কালো ষাঁড়ের গায়ে। একটা ষাঁড়ের রং হচ্ছে গোটাটাই কালো, আর তাতে একটা দুটো কি আছে? সাদা পশম আছে। হ্যাঁ, ঠিক ওই রকমই, মানে জাহান্নামীদের সংখ্যায় হচ্ছে সব ওই কালোগুলি, সব জাহান্নামী। উদাহরণটা হচ্ছে, আর তোমরা এই যে এই উম্মতের লোক, সামান্য কিছু মানুষ, এই উম্মতেরও দেখেন আজকে অধিকাংশই জাহান্নামের রাস্তায় আছে। অধিকাংশ লোক বেনামাজি, অধিকাংশ কেন বলবো, শুধু শতকরা 95 থেকে 98 বেনামাজি,
কায়েমে নামাজি শতকরা 2 জন বাংলাদেশের পরিসংখ্যান বলছি, ভারত, এই পাকিস্তান, এইসব দেশের পরিসংখ্যান বলছি। আরব দেশগুলির পরিসংখ্যান বলা হচ্ছে যে শতকরা 95 জন আধা নামাজি, 5 জন শুধু নামাজি। এর বেশি দুনিয়াতে নামাজি নেই, এটা বাস্তব। আজকে 30 বছর আগে তাহারিক পত্রিকা, একটা আহলে হাদিস পত্রিকা আছে বাংলাদেশে না, তাহারিক পত্রিকা বাংলাদেশের পরিসংখ্যান লিখেছিল যে কায়েমে নামাজি, 5 ওয়াক্ত নামাজি শতকরা, বেনামাজির সংখ্যা, বেনামাজি শতকরা 98 জন। আমি নিজের পক্ষে বানিয়ে বলছি না। আপনি জরিপ চালান আপনার গ্রামে, পুরুষ নারী হিসাব করেন যে কতজন গ্রামে বাস করে, আর তার উপরে দেখেন কতজন, পার্সেন্টেজ বের করেন, ফজর কয়জন আসে, ব্যাস ফজর পড়া যায়, সূর্য উঠিয়ে দেয়, ও কায়েমে নামাজি না, ওকে নামাজি বলবেন না? নামাজি না, সে খুব বেশি বললে আধা নামাজি, তো নামাজি তো হলো না, একবার নামাজ ছেড়ে তো কুফরি করে দিল। এই অবস্থা তো জাহান্নামে যেতে হবে, সেই দীর্ঘদিন থাক অথবা স্থায়ী নাই হোক, কিন্তু কথা হচ্ছে জাহান্নামে যেতে হবে। তো জান্নাতি ওই ব্যক্তি যে ব্যক্তি ফরজ ওয়াজিবের হেফাজত করেছে, কাবিরা গুনাহ করেনি, আর হয়ে থাকলে তওবা করেছে, সে জান্নাতি। তো জান্নাতীদের সংখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমাদের সংখ্যা, তোমাদের তুলনা হচ্ছে মুশরিকদের তুলনায়। মানে আদম আলাইহিস সালামের যুগ থেকে শুরু করে, যখন থেকে শিরক শুরু হয়েছে, আদম আলাইহিস সালামের যুগে প্রথম শিরক ছিল না, তারপর যে শিরক শুরু হয়েছে নূহ আলাইহিস সালামের পূর্বকালে, নূহ আলাইহিস সালামের নবুয়ত রিসালাত তার জামানার কিছু পূর্ব থেকে তখন মানব জাতি মূর্তি পূজা শুরু করে আর মাজার পূজা শুরু, 2 রকম পূজা শুরু হয়। যেন হাদিস আছে যে যখন তাদের লোকেরা মারা যেত তো বানাও আলা কবরি মসজিদান, তার কবরে যায় কি করিত, সেজদার স্থান পরিণত। তাহলে কবর পূজা ছিল? কবর পূজা শুধু এই মুসলিম জাতিতে নয়, ওই নূহ আলাইহিস সালামের জামানাতে কবর পূজা ছিল, মাজার পূজা ছিল। মাজার পূজা শিরক কুফরি। আর এই মাজার পূজারীদের হেদায়েতের জন্য যে নবী রসুল এসেছে, এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়। তারপরে ইহুদি নাসারাদের সম্পর্কে শোনেন, হাদিস, প্রসিদ্ধ হাদিস, প্রতিটি হাদিসের কিতাব আছে, লান আল্লাহ ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টান আল্লাহ লানত, তারা মূর্তি পূজক হিন্দুদের মতো। ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ, তাদের নবীদের কবরকে সেজদার স্থানে, কবরকে সেজদা করেছিল। তাহলে ইহুদি খ্রিস্টানদের যারা মুশরিক, তারা মাজার পূজারী, তারা মূর্তি পূজক না। বুঝতে পেরেছেন? মূর্তি পূজক ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মক্কার কাফের, আরবের কাফেররা মূর্তি পূজক ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম সালামের বাপের জামানায় ইরাকের লোকেরা মূর্তি পূজক ছিল। রোমানরা খ্রিস্টান হওয়ার আগে তারা মূর্তি পূজক ছিল। মূর্তি পূজক অনেক জাতি ছিল যারা প্রতিমা পূজা করত। তাহলে শিরক হচ্ছে 2 রকম, আর দুটো একই রকম অপরাধ। মূর্তি পূজা করলেও যেমন ইসলাম থেকে বেরিয়ে যায়, তার ইসলাম কোনো অংশ নাই, জান্নাত হারাম, জাহান্নাম স্থায়ী, ঠিক তেমনি মাজার পূজা করলেও, মাজারে সেজদা করলেও। এই নয় যে মুসলিমরা মাজার পূজা করে সেই জন্য তাদের ক্ষেত্রে আপনার অন্তরে একটু নম্রতা আছে, দুর্বলতা আছে, না না না, এরা তো নামাজ পড়ে। আর হিন্দুরা তো নামাজ পড়ে না, কিন্তু এই মাজার পূজা নামাজ পড়ে জান্নাত যাওয়া যাবে। শুধু নামাজকে তো নাকচ করে দিলেন, যে আল্লাহকে সেজদা করছেন, তো মাজারকে সেজদা করছেন, আপনি পীরকে সেজদা করছেন, আল্লাহর কাছেও চাইছেন আপনি, বাবা গৌসুল আজমের কাছেও চাইছেন, খাজা বাবার কাছেও চাইছেন, শাহজালাল কাছেও চাইছেন। আপনার তৌহিদকে, আপনার ইবাদতকে নষ্ট করে দিচ্ছেন আপনি। যেমন 10,000 রিয়ালওয়ালা উদাহরণ দিচ্ছিল, 10,000 বেতন পাই, কিন্তু একটা পয়সা বাঁচাইতে পারে না, শেষ পর্যন্ত দেশে যায় খালি হাতে। কিন্তু আপনাদের মধ্যে অনেক আছে 1,000 পাবো, ওতে থেকে কিছু বাঁচিয়ে দেশে নিয়ে যায়। বুঝতে পেরেছেন? তৌহিদের হেফাজত করতে হবে, ইসলামের হেফাজত করতে হবে। ইসলাম জন্মসূত্রে শুধু পেলে হবে না। ওমান তুফি আহলি শিরকে, মুশরিকদের তুলনায় তোমাদের উদাহরণ হচ্ছে একটি সাদাই, একটি কথা বলেছে, একটি সাদা পশমের মতো। মানে তোমরা একজন ফিজিলদি সৌরিল আসওয়াদ, কালো ষাঁড়ের গায়ে। তো কালো ষাঁড় গোটাটাই কালো, কত পশম আছে, লক্ষ লক্ষ পশম আছে একটা আপনার ষাঁড়ের গায়ে, ষাঁড়ে, আর তার মধ্যে একটা শুধু সাদা, ওইটা হচ্ছে এই উম্মতের লোক যে জান্নাতি। আও অথবা এর বিপরীত উদাহরণ দিয়েছে, আকাশ আরাতি সৌদা, অথবা কালো পশম, ফিজিল দি সৌরিল আহমার, লাল ষাঁড়ের গায়ে, ষাঁড়টির রং লাল, আর একটি শুধু কি আছে, কালো পশম আছে। ওই কালো পশমটি হচ্ছে এই উম্মতের ওই জান্নাতি, আর বাকি সব হচ্ছে অন্যান্য উম্মতের। তাহলে অধিকাংশ জাহান্নামী হবে অন্যান্য উম্মতের, এই উম্মতেরও জাহান্নামী হবে। কিন্তু চিন্তা করি এই উম্মতে তাহলে কত লোক এখন বেদিন হয়ে আছে,
অধিকাংশ তো সেকুলার। কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া আপনি ভালো করে তাদের মধ্যে ঢুকেন, তাহলে দেখবেন যে অধিকাংশই হচ্ছে সেকুলার, তার ধর্ম বিশ্বাসী না। যদি মাঝে মাঝে ধর্মকর্ম করে, পরম্পরা করে, এসছে, ঈদ করে নিল, বাপ মা আছে, আত্মীয় স্বজন আছে, দেখা দেখি জানাজায় হাজির হয়ে গেল, কিন্তু ধর্ম অন্তরে তারা ইয়াকিনের বিশ্বাসের সাথে লালন করে না। তাদের কাছে হিন্দু ধর্ম আর মুসলিম ইসলাম ধর্ম সব, এটাও ধর্ম ওটাও ধর্ম। কথা বোঝা গেছে? হ্যাঁ, বলছে এটা হচ্ছে মানসিক শান্তির জন্য, মনের একটা শান্তির জন্য একটা ইবাদত বন্দিকে উপাসনা করে, যেহেতু ইসলাম থাকবে না এতে। এই নয় শুধু মনের শান্তি, মানুষের একটা অশান্তি আছে, অশান্তি দূর করার জন্য কেউ হিন্দু ধর্মের পুজো পাঠ দিয়ে করছে, আর উপাসনা দিয়ে করছে, ধ্যান দিয়ে করছে, আর আপনি আপনার তরিকে করছেন, সবই এটাও চলে ওটাও চলে, শুধু মানুষের পিসের জন্য একটু। এগুলো কুফরি কথা, এগুলো দিয়ে ইসলাম থাকবে না। এখন স্কুল কলেজ ইউনিভার্সিটির, বিশেষ করে কলেজ ইউনিভার্সিটির পরিবেশ, আমাকে এক শিক্ষিত ছেলে হোস্টেলে থাকে, কয়েক বছর আগে আমাকে দেখেছে নামাজ পড়তে, দেখার পরে সমস্ত সাথী বন্ধুরা, সে অমুসলিম আছে, মুসলিমও আছে, সবাই বলছে এখনো তুই ধর্ম করিস, এখনো তুই ধর্মকর্ম বিশ্বাস করিস। কি অবস্থা তাহলে চিন্তা করুন। কোথায় আপনি পড়াচ্ছেন আপনার ছেলে মেয়েদেরকে? আপনি আল্লাহ হেফাজত করুন। বিষাক্ত পরিবেশ, নাসাউল্লাহ সালামত ওয়াল আফিয়া। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমাদের আগামী প্রজন্ম কিয়ামত পর্যন্ত ছেলে মেয়েদের আল্লাহ হেফাজত করুন, দ্বীনকে রক্ষা করার তৌফিক দান করুন, দুনিয়ার আল্লাহ হেফাজত করুন। দ্বীনকে আমরা রক্ষা করার চেষ্টা করবো, আল্লাহ আমাদের দুনিয়ার হেফাজত করবেন ইনশাআল্লাহ। দুনিয়া নিয়ে খুব ব্যস্ত, পেরেশানি, কি হবে, কিন্তু দিন নিয়ে কোনো ফিকির নেই, কোনো চিন্তা নেই। আল্লাহ কোনো কিছুর হেফাজত করবেন না, অসহায় ছেড়ে দেবেন। 6529 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউদআ ইয়াউমাল কিয়ামাতি আদামু। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল পক্ষ থেকে ডাক দেওয়া হবে কিয়ামতের দিবসে, হাসরের মাঠে আদম আলাইহিস সালামকে। দেখো আদমকে ডাকো, আদম কোথায়? ইয়া আদম। বাহ, প্রথম আদমকে ডাকা। ফাতারা আযুররিয়াতুহু, তখন তার সন্তানরা, সবাই আমরা সন্তান আদম আলাইহিস সালামের, সমস্ত মানুষ আদমের সন্তান। হ্যাঁ, আমাদের বংশ পরম্পরা যেতে 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 এক জায়গায় গিয়ে মিলে গেছে, আর ওখান থেকে তো না আদমে গিয়েছে, ঠিক না? সব শেষখানে আদমের ছেলে দিয়ে, হ্যাঁ, কোনো ছেলে দিয়ে হোক যে আদমে মিলবে গিয়ে। তো আদম আলাইহিস সালাম প্রথম ডাকা হবে। ফাতারা আযুরিয়া, তখন তার সন্তানরা এদিক সেদিক তাকাতে শুরু করবে, যে কোন দিকে আমাদের পিতা আদম আছেন, কোথায় আছেন। তারা একে অপরকে দেখবে, এদিক সেদিক তাকাবে যে কোন দিকে আছেন তিনি। কত মানুষ, চিন্তা করুন তো দেখি, আদম থেকে কত মানুষ চলে গেছে পৃথিবীর থেকে। আর পৃথিবীর এই বর্তমান যুগে যতটা মানুষ আছে, এতটা মানুষকে যদি জমা করে দেওয়া হয়, কটা দেশ লাগবে জমা করতে? হবে? আরব দেশগুলি যতটুকু আছে, এই দেশটিতে এটে যাবে, চলে আসবে না? কত মানুষ পৃথিবীতে আছে, চিন্তা করুন। আচ্ছা, বাংলাদেশের মতো একটা দেশ যেখানে মানুষের জনসংখ্যা অনেক বেশি, সেখানে মানুষ সংখ্যা অনেক বলা হচ্ছে। হ্যাঁ, আগামী 50 বছর এক শ্রেণীর লোকের এখন আগামী 50 বছর পর কি হবে? হ্যাঁ, বাড়ি করার জায়গা পাওয়া যাবে কিনা? তো আদম আলাইহিস সালামের সন্তানরা তখন, মানে মানুষজন সব এদিক সেদিক তাকাবে যে কোথায় আমাদের পিতা আদম আছেন। ফায়ুকালু, তখন বলা হবে যার আশেপাশে আছে আদম আলাইহিস সালামের, সব খোঁজ দিবেন, হাযা আবুকু আদম, এই তোমাদের পিতা আদম আলাইহিস সালাম, এই যে এখানে আছেন। ফায়াকুলু, আল্লাহ যখন ডাক দিয়েছেন তখন তিনি বলবেন, আল্লাহর ডাকে লাব্বাইকা ওয়া সাদাই, হে আল্লাহ আমি হাজির, আমি উপস্থিত। লাব্বাইক মানেও হাজির, আর সাদাইক মানে হাজির। ফায়াকুলু, তখন আল্লাহ বলবেন আদমকে, আখরিজ বাসা জাহান্নাম মিন যুরিয়া, তোমার সন্তানদের থেকে জাহান্নামী দলটিকে বের করে দাও, তুমি নিজে বের করে দাও। তোমার সন্তান যারা যারা জাহান্নামী, হ্যাঁ, কাফের, অপরাধী, পাপিষ্ট, ওদেরকে আলাদা করে দাও, ছাঁটাই করে দাও। ফায়াকুলু, তখন আদম বলবেন, ইয়া রব, হে রব, কাম উখরিজু, কতজনকে বের করব,
কতজনকে বের করব? ফায়াকুল, তখন আল্লাহ বলবেন আখরিজ মিন কুল্লি মিয়াতিন তিসআতান ওয়া তিসঈন, প্রত্যেক 100-তে 99 জনকে বের করে দাও। প্রত্যেক 100 জনে কতজনকে? 99 জনকে জাহান্নামী হিসাবে বের করে দেয়। তাহলে বাঁচলো কয়জন? একজন। শতকরা একজন বাঁচলো। এতে তো শতকরা 99 জন জাহান্নামী, একজন হচ্ছে জান্নাতি। কিন্তু প্রসিদ্ধ হাদিস কি? কে বলতে পারে? 1999 জন জাহান্নামী। জি, তারপরের হাদিস আসছে। সমন্বয় কি হবে? অধিকাংশ বলেছেন যে এখানে উদ্দেশ্য নির্দিষ্ট করে সংখ্যার পরিমাণ বলা নাই, সংখ্যাধিক্য দেখানো, যে জাহান্নামীদের সংখ্যা অনেক বেশি, জাহান্নামীদের সংখ্যা অনেক বেশি। আর এইটা আমরা নিজের ভাষাতেও ব্যবহার করে থাকি। কারো কাছে কারো ধার পাওনা আছে, যদি থাকে আর যদি দিতে বেশি বিলম্ব করে আর আপনি বারবার তাগাদা করেছেন, 2, 4, 10 বার গেলে কি বলেন? 50 বার গেছি। বইনে 50 বার গেছেন? জীবনেও জাননি, বরং 50 পুরা করেনি। কি বলেন? আরে শতবার গেছি। কতবার বললাম, শতবার বললাম, কাজ হয় না। আমাদের কিছু দিনী ভাইরা আছেন যারা নিজের ব্যক্তি জীবনে ভালো মানুষ, আশেপাশে অনেক বেদিন বেনামাজি আছে, তো মানে তাদেরকে হেদায়েতের চেষ্টা করছেন। আর বললেন না সাহেব, ও শতবার বলা হয়ে গেছে। শতবার বলেছেন, হয়তো খুব বেশি 10 বার বলেছেন, হয়তো খুব বেশি হলে 10 বার বলেছেন। ওইটাকে দিলেন 100 পার করে দিলেন, শত। ঠিক না? তাহলে সংখ্যাধিক্য দেখানোর জন্য কিছু বেশি সংখ্যার কথা বলা হয়, মানে অনেক সংখ্যাই হবে। 100 মূল সংখ্যা নির্দিষ্ট করে 100 বলা, 100-র মধ্যে 99 নয়, অথবা 1999 জাহান্নামী নয়, বরং অনেক বেশি জাহান্নামী। সবই প্রায় জাহান্নামী, অল্প কিছু জান্নাতি। এটা হচ্ছে উদ্দেশ্য। আরেকটি কথা বলা যায়, আগের হাদিস থেকে প্রমাণিত হচ্ছে। আগের হাদিসে যে জাহান্নামী বলা হয়েছে 1999 জন, তাতে সংখ্যাগরিষ্ঠ জাহান্নাম হচ্ছে ইয়াজুজ মাজুজের বংশ। ইয়াজুজ মাজুজের বংশ। আর ইয়াজুজ মাজুজ হচ্ছে ফাসাদি জাতি। কিয়ামতের একটি বড় লক্ষণ, ইয়াজুজ মাজুজ আসবে এক সময়। কিন্তু ইয়াজুজ মাজুজ তো মানুষ, ইয়াজুজ মাজুজ তো অন্য কোনো জিন নয়। ইয়াজুজ মাজুজ মানব জাতি থেকে। নূহ আলাইহিস সালামের বলা হয়েছে এই তখনকার যুগে ইতিহাস এইভাবে অথেন্টিক ছিল না, ইতিহাস লেখা হইতো না, কিন্তু এগুলো তাফসিরের বর্ণনা যে আপনার নূহ আলাইহিস সালামের ছেলে কয়েকজন ছিলেন। একজন ছিলেন সাম, তার সন্তানরাই হচ্ছে আরবরা, এবং তার সাথে এশিয়ান বলা যেতে পারে, এরা। আর আরেকজন হচ্ছে হাম। সাম আর আরেকজন হাম ছিলেন কালো রঙের। তো হামের সন্তান বলা হচ্ছে আফ্রিকান যত কালো গোষ্ঠী আছে, কৃষ্ণাঙ্গ। আর ইয়াফাস আরেকজন নাম কি ছিল? ইয়াফাস। এই ইয়াফাসের বংশধর হচ্ছে এই চ্যাপ্টাগুলো, মুখ চ্যাপ্টাগুলো, চেহারা চ্যাপ্টাগুলো, বুঝতে পারেন তো? চাইনিজ, জাপানি, এই ধরনের যেগুলো আছে যত, বলছে এদের বংশ থেকে ইয়াজুজ মাজুজ, এদের থেকে হচ্ছে এই ইয়াফাসের বংশ থেকে ইয়াজুজ মাজুজ বলা হয়েছে। আল্লাহু আ'লাম। আর একজন ছিল যে কাফের হয়ে হালাক হয়েছে, পানিতে ডুবে, তার নাম ছিল কেনান বলা হচ্ছে এর রিওয়ায়াতে। কথা বুঝতে পারছেন না? তাহলে সাম বংশ থেকে হতে পারে শ্বেতাঙ্গরা, যারা ইউরোপিয়ান, যারা সাদা চামড়া, তারাও তার মধ্যে সামিল, কারণ তার জন্য আলাদা পাওয়া যাচ্ছে না। আল্লাহ তাআলা আ'লাম। তো যদি ইয়াজুজ মাজুজকে সামিল করা হয়, কারণ তারাও তো মানুষ, সুতরাং তারা সবাই প্রায় কাফের। দেখেন আজকে ওই জগৎটি যারা চ্যাপ্টা দুনিয়ার, তাদের প্রায় সব কাফের। শতকরা একজন পাবেন না যে মুসলিম এখনো ওইসব দেশে, ঠিক না? চাইনিজ, তারপরে আপনার জাপানি, বা আরো আশেপাশে যেসব দেশগুলো রয়েছে, থাইল্যান্ড থেকে শুরু করে। তো
চিন্তা করুন, এদের অধিকাংশ কাফের, তাহলে অধিকাংশ জাহান্নামী। ইয়াজুজ মাজুজ এইসব বংশ থেকে, এদের মধ্য থেকেই হবে, নাকি এইরকম কোন জাতি আছে চোখের আড়ালে তারা আসবে? আল্লাহ তাআলা, আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। বিভিন্ন সময় ইয়াজুজ মাজুজ সম্পর্কে কিছু মন্তব্য করা হয়েছে যেটা অবাস্তব হয়েছে, সেজন্য একেবারে নিশ্চিত হয়ে কোনো মন্তব্য করা সম্ভব নয়। 1917-তে যখন কমিউনিস্টদের রক্তাক্ত বিপ্লব আসলো আর মুসলিম লক্ষ লক্ষ তারা খুন করলো সোভিয়েত ইউনিয়ন, রাশিয়াতে, চায়নাতে, তখনকার ওলামারা আজকে থেকে 1917, এখন তো অনেক 100 বছর কাছাকাছি হয়ে যাচ্ছে, তাই না? 1917 থেকে 1990 পর্যন্ত তাদের যুগ ছিল, কমিউনিস্টদের যুগ ছিল। তারপরে আলহামদুলিল্লাহ সোভিয়েত ইউনিয়ন টুকরো টুকরো হয়ে গেছে, মুসলিম দেশগুলি স্বাধীন হয়েছে, আল্লাহ তাদেরকে ভালো মুসলিম হওয়ার তৌফিক দান। তো তখনকার যুগে ওলামারা বলেছিল এই কমিউনিস্ট যে আছে না, এই জাতি, এই যে খনি জাতি, এই লেনিন স্টালিনের জাতি যারা, এরাই হচ্ছে ইয়াজুজ মাজুজ, কারণ এরা চরম ফাসাদ সৃষ্টি করেছে। ইন্না ইয়াজুজ মাজুজ মুফসিদুনা ফিল আরদ, কিন্তু সেটা অবাস্তব হয়েছে। এখন চায়না যেভাবে সারা পৃথিবী ছেয়ে যাচ্ছে, অনেকে কল্পনা জল্পনা করছে সেটা, যে সব কিছু তো ছেয়েই যাচ্ছে, কথা বুঝতে পেরেছেন? আরো কিছু হইতে পারে, আল্লাহ তাআলা আলাম। কিন্তু ইয়াজুজ মাজুজ সত্য, এতে কোনো সন্দেহ নেই। আর ইয়াজুজ মাজুজরা কাফের হবে, সুতরাং তারাই হবে সংখ্যাগরিষ্ঠ জাহান্নামী, তারাই হচ্ছে আসল জাহান্নামী। তো 1000-এর মধ্যে ইয়াজুজ মাজুজ এবং অন্যান্য যারা মানুষ যারা জাহান্নামী, তাদেরকে নিয়ে 1999 জন জাহান্নামী। কথাটি ভালো করে বুঝেন। আর যখন 100 জন বলবো, এই উম্মতের জাহান্নামী বলা যেতে পারে 100 জনের মধ্যে 99 জন জাহান্নামী এই উম্মতের বলা যেতে পারে। যেমনটা শুনে এলাম যে 98% জন এখন বেনামাজি, তা আগামীতে আরো বেনামাজি বাড়ছে, নাস্তিকতা বাড়ছে, বিধর্মিতা বাড়ছে, শির কুফরি বাড়ছে, বোঝা গেছে, সেকুলারিজম বাড়ছে, বেদিন মানুষ বস্তুবাদী হয়ে যাচ্ছে, পয়সা ছাড়া কিছু কোনো সম্পর্ক নেই আজকে, আত্মীয়তার কোনো সম্পর্ক নেই। আমরা ছোটকালে দেখেছি আত্মীয়তার একটা বন্ধন ছিল, রক্তের একটা সম্পর্ক ছিল, কিন্তু এখন কিছুই নেই। এখন আছে স্বার্থ। নিজের মায়ের পেটের ভাইয়ের সাথে যদি পয়সার স্বার্থ থাকে তো ওর সাথে ঠিকই খাতির আছে, আর যদি পরের সাথে পয়সার খাতির থাকে তাহলে তার সাথে খাতির আছে, মায়ের পেটের ভাইয়ের চাইতে বেশি। এটা আমাদের এই 40 বছরের মধ্যে এত পরিবর্তন। জি, তো হতে পারে এমনটা যে 199 জন জাহান্নামী এই উম্মতের, একজন জান্নাতি, আর সমস্ত উম্মত মিলিয়ে ইয়াজুজ মাজুজ মিলিয়ে 1999 জন জাহান্নামী। আল্লাহ তাআলা আলাম। তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু, হাদিসের অধ্যায়, এটা হাদিস তো শেষ হয়নি, তাই না? হাদিস শেষ হয়নি। কি বললেন? আদম আলাইহিস সালামকে আল্লাহ আখরাজ মিন কুল্লি মিয়া, 100 জনের মধ্যে 99 জনকে জাহান্নামে বের করে দাও, একজন জান্নাতি। ফাকালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা হে আল্লাহর রাসূল, ইযা উখিযা মিন্না মিন কুল্লি মিয়া 99 ফামাযা ইয়াবকা মিন্না, আমাদের মধ্য থেকে যদি 99 জনকেই জাহান্নামী হিসেবে নিয়ে নেওয়া হয়, তাহলে আর জান্নাতি আর কি অবশিষ্ট থাকবে? তাহলে তো আমরা সব জাহান্নামী। সাহাবায়ে কেরামগণ দেখছেন, তাহলে আমরা সব জাহান্নামী হয়ে যাব। তখন কি বলেছিলেন? কাল ইন্না উম্মতি ফিল উমামে, আমার উম্মত হচ্ছে অন্য জাতি, অন্য উম্মতের তুলনায় কাশআরাতিল বাইদা ফিস সাওরিল আসওয়াদ, কালো ষাঁড়ের গায়ে সাদা পশমের মতো, তাদের সংখ্যা একেবারে নগণ্য হবে। 46 নম্বর অধ্যায় বলছে, বাবুনি অধ্যায় হচ্ছে ইন্না জালজালাতা সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের মহাদিবস, এর প্রকম্পন, মহাভূমিকম্প বা মহাকম্পন, সেটি হচ্ছে শাইউন আযীম, খুবই ভয়ঙ্কর। শাইউন আযীম, আযীম আজিম ক্ষেত্র বিশেষ, আজিমের শাব্দিক অর্থ হচ্ছে মহান, আর শাইউন মানে বিষয়, মহান বিষয়। এখানে হচ্ছে ভয়ঙ্কর বিষয়, খুবই ভয়ঙ্কর বিষয়, যে কিয়ামতের অবস্থাটি আল্লাহ হেফাজত করে। এই জন্য কিয়ামত যখন শুরু হবে, ঠিক কিয়ামত, সেই সময় কোনো মুমিন বেঁচে থাকবে না। তার আগে একটি
আল্লাহর পক্ষ থেকে রহমতের বাতাস বইবে, আর তাতে তাদের রূহগুলি কবজ হয়ে যাবে, তারা সবাই মারা যাবে। যাতে করে কিয়ামত যে সংঘটিত হচ্ছে, পৃথিবী ধ্বংস হচ্ছে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, সব শেষ হয়ে যাচ্ছে, সেই আযাবের সম্মুখীন তারা না হয় মুমিন। এই জন্য আগে রূহগুলি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গ্রহণ করে নেবেন। লা তাকুমু সাআতু ইল্লা আলা শিরারিল খালক, সবচেয়ে নিকৃষ্ট মানুষ যারা কাফের, পাপিষ্ট, বেদিন, মুরতাদ কাফের, না হলে জন্মসূত্রে কাফের, তাদের উপর শুধু কিয়ামত সংঘটিত হবে। যারা সেই যুগের মুমিন মুসলিম থাকবে তাদের আত্মা আগেই কবজ হয়ে যাবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, সূরা হজের প্রথম আয়াত এটি। সূরা নাজমের 57 রয়েছে আজিফাতিল আজিফা লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফ। আজিফা মানে নিকটবর্তী হওয়া। হ্যাঁ, নিকটবর্তী বিষয়টি সন্নিকট হয়েছে, সন্নিকটে এসেছে বা আসন্ন হয়েছে। আজিফা মানে কারবা, তো যেটি আসন্ন কি কিয়ামত, কিয়ামত। তো আজিফা হচ্ছে কিয়ামতের একটি নাম, যেমন সা, সা মানে সময়, হ্যাঁ হ্যাঁ, ঘড়ি ঘন্টা, কিন্তু এখানে ঘড়ি ঘন্টার অর্থে নেই, সময়ের অর্থে নেই। সাআতুন মানে এখানে হচ্ছে সেই বিপদজনক সময় যে সারা বিশ্ব যাতে ধ্বংস হবে। জি, আজিফাতিল আজিফা, নিকটবর্তী হয়েছে আসন্ন বিষয়টি, অর্থাৎ কিয়ামত নিকটবর্তী হয়েছে। লাইসা লাহা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া এই বিপদ কেউ দূরীভূত করতে পারে না। সূরা কামারের প্রথম আয়াতে রয়েছে ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, কিয়ামত ইকতারাবাস সা, এখানে কিয়ামতের নাম হচ্ছে আস-সা। বহু হাদিসে বহু আয়াতে রয়েছে কিয়ামতকে সামাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে, কিয়ামতের ওই মুহূর্ত কখন আসবে। ইকতারাবাতিস সা, কিয়ামত নিকটবর্তী হয়েছে, আসন্ন হয়েছে। ওয়ানশাক্কাল কামার, আর তার একটি নিদর্শন লক্ষণ, চন্দ্র বিদীর্ণ হয়েছে। সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে চাঁদ দুটুকরো হয়ে চলে, সেটাও একটি লক্ষণ, ছোট লক্ষণ তাহলে। আর যখন কিয়ামত হবে, পৃথিবী ধ্বংস হবে, তখন চন্দ্র হ্যাঁ কি হয়ে যাবে, আলোহীন হয়ে যাবে, সূর্য আলোহীন হয়ে যাবে, তারকা হ্যাঁ গ্রহ সব আলোহীন হয়ে যাবে আর খসে খসে পড়ে যাবে। তো তখনকার চন্দ্র বিদীর্ণ হওয়া হতে পারে, তাহলে বড় লক্ষণ সেটি তখন। তো এই ওয়ানশাক্কাল কামার এটি বড় লক্ষণ হইতে পারে, তাহলে হয়নি, এখন হবে। আর যদি ছোট লক্ষণ বলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হয়ে গেছে, যখন কাফেররা চ্যালেঞ্জ করেছিল যে তুমি যদি চাঁদকে টুকরো করে দেখাইতে পারো তাহলে আমরা ইসলাম গ্রহণ করেছিল। তাহলে বোঝা হলো যারা হককে অন্তর থেকে গ্রহণ না করবে, কোনো চ্যালেঞ্জ ছুড়িয়ে দিল আর চ্যালেঞ্জে আপনি সাকসেস হয়ে গেলে মেনে নিয়ে মানবে না। এই জন্য বেদাতীদের সাথে বহস করে কখনো হেদায়েত হয় না ওরা, কারণ ওদের মানার মন মানসিকতা নেই। ও শুধু আপনাকে হ্যাঁ আপনার মুখ বন্ধ করা উদ্দেশ্য, যাতে করে আমি ঠান্ডা হয়ে যান। না, বুঝতে পেরেছেন? উদ্দেশ্য হেদায়েত হওয়া নয়, যে দেখি সত্যটা যাচাই বাছাই করি, এই উদ্দেশ্যে আজকালকার বহস হয়নি। এই জন্য এই ধরনের বহস করা ঠিক নয়, কারণ উদ্দেশ্য হচ্ছে অসৎ, মারামারি করা, ঝগড়া করা আর কলহ বিবাদ, অশান্তি দেশে সমাজে, অশান্তি করে কোনো লাভ নেই। কারণ হক পর্যন্ত পৌঁছার সৎ নিয়ত নেই এদের, দলিলের পরোয়া করে না। তাদের দলিল হচ্ছে 5 নম্বরের দলিল, কোরআনও নয়, হ্যাঁ হ্যাঁ, আর হাদিসও নয়, আর ইজমাও নয়, কিয়াসও নয়। 5 নম্বর দলিল কি? লাঠি, মারামারি করা। 6530 নম্বর হাদিস। হাদিস মনে করছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুল্লাহ, আল্লাহ বলবেন হাসরের মাঠে, ইয়া আদম, হে আদম, ফায়াকুলু, তখন আদম বলবেন, লাব্বাইক ওয়া সাদাক ওয়াল খায়রু ফি ইয়াদাইক, আল্লাহ হাজির আছি, হাজির আছি, সমস্ত কল্যাণ তোমার হাতে আল্লাহ। তাআলা ইয়াকুলু, তখন আল্লাহ বলবেন, আখরিজ বাসান নার, জাহান্নামী দলকে তুমি বের করে তোমার সন্তানদের থেকে। কাল ওমা বাসুন নার, জাহান্নামের দল কোনটি বা কতজন? কালা, তখন আল্লাহ বলবেন, মিন কুল্লি আলফিন 999, প্রতি 1099 জন। যাকা, এই কথা বলার সাথে সাথে এবং তার পূর্বেও যখন কিয়ামত হবে, পৃথিবী ধ্বংস হচ্ছে, সেই ভয়াবহ অবস্থায় মানুষের অবস্থা কেমন হবে? হিনা ইয়াশিবুস সাগীর, যখন শিশু বৃদ্ধ হয়ে যাবে। শিশু কি হয়ে যাবে? বৃদ্ধ হয়ে যাবে। চিন্তাতে চুল পাকে, এটা জানা আছে না? নেই? অনেকে দেখবেন হ্যাঁ
15 বছর 20 বছর বয়সে চুল পেয়ে গেছে। এত তাড়াতাড়ি কেন আপনার চুল পেয়ে গেল, আপনি এখন বিয়ে সাথে কিছুই করেনি, 20-25 বছর বয়স। বলছে সারা জীবন আমার দুশ্চিন্তারই শেষ নেই, বালা মুসিবতেরই শেষ নেই, আমার চিন্তাতে চুল পেয়ে গেছে। বলে না? তাহলে বুঝতে পারছেন, এই চিন্তাতে যদি চুল পাকা শুরু হয় দুনিয়ার কিছু অশান্তিতে, হ্যাঁ, তাহলে কিয়ামত যখন সে মহাদিবস, কি যে ভীতিকর অবস্থা হবে, ভয়ানক অবস্থা হবে। ইন্না জালজালাতা সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের অংশটুকু পরে সূরা হজের প্রথম আয়াত বলছেন যে সেদিন কি হবে। হ্যাঁ, কে পড়তে পারবে? হাফেজ কেউ আছে? ইন্না জালজালাতা সাআতি শাইউন আযীম, তারপরে একটা অংশ রয়েছে, ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ইয়াওমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, তারপর অংশ, সেই সময় কোন স্তন্যদানকারিণী যদি নারী থাকে, মানে বাচ্চা আছে কোলে, 2 মাস 3 মাসের বাচ্চা আছে, সবসময় বাচ্চার মায়ের কি চিন্তা, বাচ্চাকে আমার একটু পরপর দুধ পান করাইতে হবে, তাই না? বাচ্চা ছেড়ে থাকতে পারবে না বাচ্চার মা, যে দুধ পান করাই। কিন্তু কিয়ামত যেদিন হবে সেই দিন নিজের শিশুকে ভুলে যাবে, যেটা অস্বাভাবিক কথা, যে বাচ্চার মা 2 মাস 3 মাসের বাচ্চা বা 10 দিনের বাচ্চার মা ছেলেকে ভুলে বসে আছে, ঘুমাচ্ছে না খেতে। ইয়াওমা তাযহালু কুল্লু মুরদিআতিন, স্তন্যদানকারিণী উদাসীন হয়ে যাবে, গাফিল হয়ে ভুলে যাবে, অচেতন হয়ে যাবে। আম্মা আরদাত, তার শিশু সন্তান থেকে, যে আমার বাচ্চা আছে দুধের। ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, আর প্রতিটি গর্ভবতী যদি পেটে বাচ্চা থাকে, সেই অবস্থায় যখন কিয়ামত হচ্ছে পৃথিবীতে, পশ্চিম থেকে সূর্য উঠেছে আর পৃথিবী ধ্বংস হচ্ছে, তখন গর্ভপাত করবে পেটের বাচ্চা অচেতন অবস্থায়, অথচ প্রসব বেদনায় যে কি কষ্ট ভুক্তভোগী ছাড়া কেউ জানে না। আর যদি আপনার স্ত্রীর বাচ্চা হওয়ার সময় তার সাথে থেকে থাকে না একেবারে ডেলিভারির সময়, তাহলে কিছুটা অনুভব করেছে কি কষ্ট। এই ব্যথার মতো কোনো ব্যথা হয় না পৃথিবীতে। আল্লাহু আকবার। যখন চোখের সামনে মরণ একবারে কাছে দেখে একজন মা, অথচ গর্ভপাত হয়ে যাচ্ছে, টের পাচ্ছে না। জি, এটা অবাক লাগছে, তাই না? যেটা কেমন করে হবে, এটা উদাহরণ দিয়ে বোঝায়। অনেক বাড়িতে আজ এক সময় খুব ডাকাতি হইতো। আমরা যখন ছোট ছিলাম আমাদের কিচ্ছু ভজন ডাকাতের ভয় ছিল, আর জিন শয়তানের ভয় ছিল। কারণ লাইট ফাইট নেই, বিদ্যুৎ নেই, একটু অন্ধকার হলে এশার নামাজ পড়তে গেলে একটু ভয় লাগতো। কি বলে? রাস্তাঘাটে জিন ভূত বলে ভয় লাগতো, বুঝলেন তো, তাই না? আমাদের দেশের মানুষ আবার ভূত বলে, ও হিন্দুদের থেকে শুনে। হিন্দুদের ধারণা যে মানুষ মারা গেলে ভূত প্রেত হয়ে যায়, আর আমরা ও জিনকে ভূত বলি, এশিয়ান লোকেরা। তো এই একটা ভয় কাজ করতো, আর একটা ভয় কাজ করতো কিসের? চোর ডাকাতের ভয় কাজ করতো। বাইরে বাথরুম করতে গিয়ে ভয় লাগতো। হ্যাঁ, বাড়ি ঘরে কখন যে ডাকাতি পড়ে, চিঠি পাঠাইতো, ডাকাতরা চিঠি দিত, চিঠি আসতো আমাদের এলাকায়, এই তোমার বাড়ি ডাকাতি হবে, আগে থেকে জানা নাই তো, তোর বাড়ি ডাকাতি করবো, রেডি থাক। আল্লাহু আকবার। তো ডাকাতি পড়েছে আমাদের অঞ্চলে, এখন ডাকাতি হয়েছে যাদের বাড়িতে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করেছে। তো ওই জামানাটা আমাদের উপর দিয়ে গিয়েছে, মানে আতঙ্ক একটা কাজ করতো, ডাকাতের ভয়টা। তো ডাকাতি করতে এসেছে বুড়ি মানুষ, বয়সিকা, যে বাড়ির গৃহিণী, হয়তো 50-60 বছর বয়স। ডাকাত কিছু মারধর করেনি, ডাকাতকে দেখেই পেশাব হয়ে গেছে, কাপড় টাপড় সব খারাপ করে ফেলেছে, অচেতন অবস্থায় পেশাব হয়ে যাবে, টেরি পানি যে পেশাব করে দিয়েছে। তো ডাকাতের আতঙ্কে যদি অচেতন হয়ে পেশাব করে, তো কিয়ামতে যখন মহা আতঙ্ক হবে তখন গর্ভপাত হইবে, টেরি পাবে না। আল্লাহু আকবার। এবার বুঝতে পেরেছেন মানুষের কত ভয় ভীতি সেই সময় কাজ করে, আতঙ্ক কাজ করবে। ওয়াতাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, ওয়াতাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। হ্যাঁ, গর্ভবতী নারী গর্ভপাত করে ফেলবে অচেতন অবস্থায়। ওয়াতারান নাসা সুকারা, আর মানুষকে দেখে মনে হবে যে সবাই মাতাল, হ্যাঁ নেশাগ্রস্ত, মাতাল হয়ে আছে। অমাহমি সুকার, আসলে মাতাল না, কিন্তু বেহুশ হয়ে গেছে। মানুষ যখন খুব ডিপ্রেশনে থাকে পাগল হয়ে যায় না,
মানসিক চাপে সুস্থ মানুষ, সুঠাম মানুষ, দেখতে এত সুন্দর, কিন্তু আর পাগলামি করছে, পাগলের মতো কাজ করছে। যারা দেখেছেন কাছে থেকে এরকম লোককে, এত সুন্দর মানুষ, আবার এরকম অবস্থা কেন হয়ে গেল? দুনিয়াতে এরকম হয়ে যাচ্ছে, দুনিয়ার সামান্য ডিপ্রেশনে, অশান্তিতে। তাহলে তখনকার যে আতঙ্ক থাকবে, তাতে মানুষকে দেখে মনে হবে যে মাতাল হয়ে আছে। আসলে কেউ মাতাল নয়, কিন্তু ওয়ালাকিন আযাব আল্লাহ শাদীদ, এই কিয়ামতের আযাব এটি বড় কঠিন হবে। সূরা হজের 2 নম্বর আয়াত। এই আয়াত এখানে কিছুটা নিয়ে এসছেন বুখারী রাহিমাহুল্লাহ। ফাশতাদ্দা যালিকা আলাইহিম, হাদিস আবু সাঈদ খুদরীর হাদিসে রয়েছে। তো এই সময় শিশু যারা, তারা কি হয়ে যাবে? বৃদ্ধ, মানে চুল পেকে যাবে। ছোট বাচ্চা তো চুল পেকে যাবে। আচ্ছা, এই চুল পেকে যাওয়া, যদি হাদিসটা প্রথম দিকে দেখেন যে আল্লাহ রাব্বুল বলছেন জাহান্নামীদেরকে বের করে দাও, তাহলে এই ঘটনা দুনিয়া থাকতেন হাসরের মাঠের, যে বুঝছেন না, শুনছেন না, মনে হয় শুনছেন না, কি বুঝেছেন? হাসর মাঠের ঘটনা, তাই না? তাহলে প্রথম দিকে প্রসঙ্গ হচ্ছে যে হাসর মাঠে সবাই হাজির, আদম আলাইহিস সালাম হাজির। আদম আলাইহিস সালাম প্রথম আল্লাহ ডাকছেন আর বলছেন যে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও, ছাঁটাই করে দাও। তখন আল্লাহ বলছেন কতজনকে? বলছে 1999 জন। একজনকে জান্নাতি রাখা, 999 জন জাহান্নামী দাও, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করবো। তাহলে ঘটনা হচ্ছে কোথাকার? হাসরের ময়দানে। তাহলে দুনিয়া ধ্বংস হয়ে গেছে, আর ওই কিয়ামতের যে মহাপ্রকম্পতা সব শেষ হয়ে গেছে, ঠিক না? তারপর নতুন কিয়ামত বাদদাল আরযু গায়রাল আরযি ওয়াস সামাওয়াত, আসমান জমিন সব আলাদা নতুন করে আল্লাহ পয়দা করে আবার তখন হাসর হয়েছে। তাহলে তখন পেটে বাচ্চা কোথায় থাকবে, আর দুধের বাচ্চাই বা কখন কোথায় থাকবে? যে মা দুধ দেবে, এইরকমটা কখন থাকবে? তাহলে এটা থাকার কথা নয়। তাহলে হাসর মাঠে, ঠিক না? তাহলে কি ব্যাখ্যা হবে? যদি প্রসঙ্গ ঠিক রাখেন তাহলে ব্যাখ্যা হবে, যদি সাপোজ ধরে নেন, এবার ধরে নেওয়ার কথা, ধরে নেন যে সেখানে হাসরের মাঠে যদি গর্ভবতী মহিলা থাকতো, যদি শিশু থাকতো, সব তো একই আয়ুর হয়ে যাবে, শিশু থাকতো, তার কি হয়ে যেত? চুল পেকে সাদা হয়ে যেত। আজ গর্ভবতী মহিলা হয়তো গর্ভপাত হয়ে যেত। কিয়ামতের ভয়াবহতাই যে হাই কি হবে, নফসি নফসি নফস, সমস্ত মানুষ নফসি নফসি করবে। নবী রাসূল সবাই নফসি নফসি করে, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী ছাড়া। জি, তো এমনটা যদি হইতো তো এরকমটা হইতো, মানুষ অচেতন। এই জন্য নগ্ন দেহে থাকবে, বিবস্ত্র, শরীরে কাপড় নাই, কিন্তু কেউ কারোর দিকে হাসর মাঠে তাকাবে এইরকম কথা জাগ্রত হবে না, খেয়াল হবে, বেখেয়াল, ওই যে মাতালের মতো থাকবে, বেহুশের মতো থাকবে, হোশ দিশা হারা যাবে, প্রাণ উড়ে যাওয়ার মতো। তাহলে এটা প্রসঙ্গ ঠিক থাকলো। আবার কেউ কেউ বলেছেন যে এখানে পরের কথা আর পরের কথাটিকে আগে বর্ণনা করে দেওয়া হয়েছে, যে আদম আলাইহিস সালামকে আল্লাহ বলবেন হাসর মাঠে যে জাহান্নামী বের করে দাও, আর তারপরে তখন যেই সময় পৃথিবী ধ্বংস হচ্ছে সেই সময় তো পৃথিবীতে মানুষ আছে না নেই? তাহলে তখন গর্ভবতী মহিলা আছে, দুধ দানকারিণী মা আছে, শিশু আছে না? ওই অবস্থায় যখন কিয়ামত হবে, কিয়ামতের মহাপ্রকম্পন, তখন শিশুরা বুড়ো হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, চুল সাদা হয়ে যাবে তাদের, আর গর্ভবতী মহিলা গর্ভপাত করে ফেলবে অচেতন অবস্থায়, আর মানুষকে মাতাল মনে হবে। জি, আল্লাহ তাআলা আলাম। ফাশতাদা যালিকা আলাইহিম, সাহাবায়ে কেরামদের জন্য বিষয়টি বড় কঠিন হয়ে পড়ল। সুবহানাল্লাহ, এত আমরা আমল করছি, এত জিহাদ করলাম, এত কিছু করছি, আর আমাদের মধ্য থেকে 1999 জন কি জাহান্নামী, তাহলে আমরা জান্নাত যাব কি করে? কঠিন বিষয়টি যেন হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন এই কথাটি, তখন ফাকালু, তখন তারা বলে, ইয়া রাসূল, হে রাসূল, আইয়ুনা যালিকার রাজুল, এই একজন লোক যে 1999 জন জাহান্নামী হয়ে একজন যে জান্নাতি, ওই লোকটি কে? ওই লোকটি কে? সে ভাগ্যবান। কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবশিরু, তোমরা আশ্বস্ত হও, তোমরা সুসংবাদ নাও, তোমাদের জন্য খুশির খবর রয়েছে। কি? ফাইন্না মিন ইয়াজুজ মাজুজ আলফান, ইয়াজুজ মাজুজের বংশধর 1000 হবে,
জাহান্নামী আর একজন, হ্যাঁ, ওই 1000-এর সাথে একজন জাহান্নামী হবে তোমাদের মধ্য থেকে। তাহলে কমে গেল অনেক। এই জন্য বললাম, যেখানে 1000 কথা বলা হয়েছে সেখানে ইয়াজুজ মাজুজ সামিল আছে, আর যেখানে শতকরা 99 জন জাহান্নামী বলা হয়েছে সেখানে ইয়াজুজ মাজুজকে বের করে দিয়ে বলা হয়েছে। আল্লাহু আ'লাম, হতে পারে। সুম্মা কালা, তারপরে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সে আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, ইন্নী লা আতমাউ, আমি আল্লাহর কাছে আশা রাখি, আনতা কোনো সুলুস আহলি জান্নাহ, যে তোমরা জান্নাতীদের তৃতীয় অংশ হবে। এখানে তাহলে হাদিসটি সংক্ষেপ। আগের হাদিসে কি ছিল? 4 ভাগের 1 ভাগ হবে। হ্যাঁ, ঠিক আছে, আমরা রাজি। 3 ভাগের 1 ভাগ তোমরা হবে, তারপরে অর্ধেক হবে বলেছেন, 3 বারে বলেছেন। এখানে 2 বারের আশা করি যে তোমাদের সংখ্যা কি হবে, 3 ভাগের 1 ভাগ জান্নাতি হবে এই উম্মতের। কালা ফাহামিদিন আল্লাহ, তখন আল্লাহর আমরা প্রশংসা শুকরিয়া আদায় করলাম। আলহামদুলিল্লাহ আকাব্বার না, আল্লাহু আকবার বললাম। তাই অবাক হওয়ার সময় সাহাবায়ে কেরামগণ কখনো আল্লাহু আকবার বলতেন, কখনো সুবহানাল্লাহ বলতেন। কিন্তু আমাদের দেশে শুধু সুবহানাল্লাহ প্রচলন, আর সহি কথা বললেও সুবহানাল্লাহ, আর শিরক বিদআতের ধর্মকর্মের কথা যদি বক্তা জাহিল বলে তাও সুবহানাল্লাহ, সব কিছুতে সুবহানাল্লাহ। হ্যাঁ, পীরদের গাঁজাখড়ি কিচ্ছা কাহিনী, যে বাংলাদেশের পীরেরা গিয়ে আফ্রিকা জঙ্গলে মিটিং করে, সুবহানাল্লাহ। এই হলো ধর্মকর্ম দেশে। আস্তাগফিরুল্লাহ। বলছে আসাম তো জঙ্গল ছিল, আসাম জঙ্গল ছিল, জঙ্গলকে আবাদ করেছে বাঙালিরা। কালকে ফেসবুকে দেখছিলাম, বাঙালি জাতি মাশাআল্লাহ কর্মঠ জাতি, যেখানে গেছে মেহনত করেছে। সৌদি আরবে সে শাকসবজি করেছে, আম বাগান করছে, অনেক কিছু করেছে এরা। তো কালকে একজন লিখছে যে এই বাংলা ভাষীরাই তো আসামকে কি করেছে, হ্যাঁ, আবাদ করেছে। না হলে সব তো অরণ্য ছিল, নিবিড় অরণ্য, সবসময় বন জঙ্গল ছিল। তো যাই হোক, এইখানে এক কিস্সা মানে বিশাল আকারের বক্তা, মানে আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বলবেন না খ্যাতি সম্পন্ন, দুটাই বলতে পারেন। হ্যাঁ, দুনিয়ার দিক থেকে খ্যাতি সম্পন্ন, কিন্তু কোরআন হাদিসের দিক থেকে ক্ষতি সম্পন্ন। হ্যাঁ, মুসলিম জাতির ক্ষতি করেছে। তার বক্তব্যে অডিও ক্যাসেট একসময় মদিনা ইউনিভার্সিটিতে রিপোর্ট দিতে হয়েছিল আমাকে, 50টা ক্যাসেট দিয়েছিল মদিনা ইউনিভার্সিটিতে আমাকে। হ্যাঁ, ওই ডিপার্টমেন্ট থেকে যে ক্যাসেটগুলি এসেছে এখানে প্রচারের জন্য, তো অনুবাদ করে দাও। তো তখন আমি মদিনা ইউনিভার্সিটির ছাত্র, তো অনুবাদ করে সেই কালে দিয়েছিলাম। তাতে পেয়েছিলাম, বুঝছেন, যে আসামের জঙ্গলে সে ইবনে বতুতা, সেই মরক্কো, সুদূর মরক্কো থেকে, আবার আটলান্টিকের বর্ডার, আটলান্টিক মহাসাগর, মানে একদিকে ইউরোপ, এইদিকে গেলে উত্তর পশ্চিমে, আর এইদিকে গেলে পশ্চিম আফ্রিকায় আপনার মরক্কো। সেই মরক্কোতে ইবনে বতুতা, হ্যাঁ, পর্যটক, যে মুসলিম পর্যটক, সে ভারতে এসেছে। আস্তে এসে অচেনা জায়গায় আসামের জঙ্গলে হারিয়ে গেছে। আসামের জঙ্গলে কি হয়েছে? হারিয়ে গেছে। যখন হারিয়ে গেছে তখন শাহজালালের জমানা, শাহজালাল তখন জানতে পেরে নিয়েছে। তাহলে আল্লাহ ছাড়াও শাহজালাল গায়েব জানে, বোঝা গেল না? ইমান থাকবে। বক্তা বয়ান করছে, কত কম বক্তা, চিন্তা করুন তো। ও যে ইনডাইরেক্ট এখানে তার কেসা থেকে জনগণকে মেসেজ দিল যে শাহজালাল আলেমুল গায়েব, অদৃশ্যের বন জঙ্গলের খবর রাখে, চোখড়া আল খবর রাখে। আপনাদের কেউ বা আমি এই দরজার বাইরে কে আছে খবর রাখেন? হ্যাঁ, খবর রাখেন? আপনার রুমে চোর ঢুকেছে, টাকা পয়সা নিল নাকি, কোন খবর রাখেন? কোনো খবর রাখেন না। কে কি করছে আপনার রুমমেটগুলো, কোনো খবর রাখেন? আর শাহজালাল, হ্যাঁ, বাড়ি সিলেটে, আর সেখান থেকে খবর পেয়ে গেলেন তিনি, একবারে জেনে ফেললেন তার মারিফতি এলেম দিয়ে যে আসামের জঙ্গলে এসে ইবনে বতুতা হারিয়ে গেছে। তখন মরিদানদেরকে বললেন, ভক্তকুলকে, যে যাও তাড়াতাড়ি দৌড় দাও আসামের জঙ্গলে কামাচ্ছাই, হ্যাঁ, বা কামাক্ষাই, দুটোই বলা হয়। তো বাংলাতে কামাখ্যা বলে, হ্যাঁ, আর এরা ওর হিন্দি ভাষার কামাচ্ছা বলে, ঠিক এই আসামের বিশেষ একটা অংশ। তো সেখানে বন জঙ্গলে তিনি হারিয়ে গেছে, রাস্তা খুঁজে পাচ্ছে না, তাকে উদ্ধার করে নিয়ে এসো। হ্যাঁ, আমার ভাই ইবনে বতুতা ওখানে হারিয়ে গেছে। চিন্তা করুন তো, এই কিচ্ছা বয়ান করে আমাদের দেশে, আর মানুষ শুনে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শিরকি কিচ্ছা বয়ান হচ্ছে, আর তার উদ্ধারও করে নিলেন, গায়েবও জেনে নিলেন, আবার উদ্ধারও করে দিলেন। সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ বলবেন না, বলে নাউজুবিল্লাহ বলবেন? নাউজুবিল্লাহ বলতে আল্লাহ হেফাজত করুক এইসব শিরক থেকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যখন সাহাবায়ে কেরাম আল্লাহর প্রশংসা করলেন আর তাকবীর পাঠ করলেন, সুম্মা কালা, তারপরে বললেন নবী সাল্লাল্লাহু ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, প্রথমবারে বললেন, এখানে তাহলে দুইবার কথা বলা হয়েছে, 1/3 তোমরা হবে আর বাকি 3/2 অন্যান্য উম্মত মিলে জান্নাতি। তারপরে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছে যার হাতে আমার প্রাণ রয়েছে, ইন্নী লা আতমা, আমি আশা করি, আনতা কোন শাতরা আহলিল জান্নাত, তোমরা জান্নাতের অর্ধেক সংখ্যায় হবে, অর্ধেক তোমরাই হবে শুধু এই উম্মতের। ইন্না মাসালাকুম, তোমাদের উদাহরণ দৃষ্টান্ত হচ্ছে ফিল উমাম, অন্যান্য জাতির মাঝে, কামাসালি শারাতিল বাইজা, একটি সাদা পশমের মতো, ফিজিলদি সৌরিল আসওয়াদ, কালো গরু বা কালো ষাঁড়ের চামড়াই, কার রাকমাতে ফিজের আইল হেমার, অথবা আরেকটি উদাহরণ দিয়েছেন আউ, অথবা কার রাকমাতে ফিজের আইল হেমার, রাকমাহ মানে হচ্ছে দাগ, রাকমাহ মানে সাদা দাগ, দাগ ফিজের আইল হেমার, গাধা, গাধার রং তো জানে আছে, গাধার সামনের পা, জেরা আমাদের মানুষের জেরা মানে হাত, জেরা মানে হাত, কিন্তু পশুর যখন বলবেন জেরা তখন কি হাত হবে? রিজল মানে পা হয়, তাই না? বা কাদাম, কদম মানে পা হয়, পায়ের আরবি দুটো, এখানে জেরা বলা হয়েছে। এখন শাব্দিক অর্থ যদি করি, জেরা মানে তো হাত হয়, মানুষের হাত হয়। এখন যদি বলি যে গাধার হাত, তাহলে মানুষ হাসবে না? তাহলে কি তর্জমা করতে হবে? গাধার সামনের পা, তাহলে বলতে হবে, কি বলতে হবে? হ্যাঁ, পেছনের দুটো পা আর সামনেটা হচ্ছে জেরা মানে সামনের পা। যেই ভাষায় যে শব্দগুলি ব্যবহৃত হয় সেই শব্দ দিয়ে আপনাকে অনুবাদ করতে হবে। আরবির শাব্দিক অর্থ সব জায়গায় করলে কাজ হবে না, না তো হাস্যকর হয়ে যাবে। তো বলছেন যে অথবা একটি সাদা দাগের মতো ফিজের আইল হেমার, গাধার সামনের পায়ে, গাধার সামনের পা, গাধার যে স্বাভাবিক রং রয়েছে তাতে একটা কি রয়েছে? সাদা দাগ, কোনো জায়গায় চিহ্ন রয়েছে। ঠিক ওই রকমই তোমরা অধিকাংশ সবে অন্য অন্য উম্মতের সব জাহান্নামী, আর তোমাদের সংখ্যা সামান্য হবে। জি, সুতরাং তোমাদের মধ্য থেকে যারা জাহান্নামী হবে তাদেরও সংখ্যা কম হবে, তাদের সংখ্যা কম হবে। 47 নম্বর অধ্যায় বলছেন বাবু কওলিল্লাহি তাআলা, এই অধ্যায় মহান আল্লাহর বাণীর তাফসীর সম্পর্কে। আলা ইয়াযুন্নু, তারা কি এটি বিশ্বাস করে না, উলাইকা আন্নাহুম মাবউসুন, যে তাদেরকে পুনরুত্থান করা হবে, বা তাদের পুনরুত্থান করা হবে, তাদেরকে তারা পুনরুত্থিত হবে। আন্নাহুম মাবউসুন, তাদেরকে উঠানো হবে কবর থেকে মরার পরে। কিসের জন্য? লিয়াউমিন আজিম, মহাদিবসের উদ্দেশ্যে, অর্থাৎ কিয়ামতের উদ্দেশ্যে, বিচার দিবসের উদ্দেশ্যে। কোন দিন? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেই দিন রব্বুল আলামিন, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, তার সামনে সমস্ত মানুষ দণ্ডায়মান হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, হাজিরা দিতে হবে এবং হিসাব দিতে হবে। আব্দুল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, সূরা বাকারা 166-তে রয়েছে, ওয়া তাকাত্তাত বিহিমুল আসবাব, ওয়া তাকাত্তাত বিহিমুল আসবাব, অর্থাৎ যখন হাসরের মাঠে বিচার দিবসে মানুষরা উপস্থিত হবে, তখন দুনিয়ার যে যত রকমের সম্পর্ক ছিল সমস্ত সম্পর্কগুলি কি হয়ে যাবে? ছিন্ন ভিন্ন হয়ে যাবে। তাকাত্তা মানে ছিন্ন ভিন্ন হয়ে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে, কোনো সম্পর্ক থাকবে না। দুনিয়ার সম্পর্ক, বাপ বেটার সম্পর্ক, মায়ের সাথে ছেলে সম্পর্ক, মা বাপ বিপদে পড়লে বা অসহায় হলে ছেলেমেয়েরা দেখাশোনা করতে পারে, ছেলে মেয়ের কষ্ট থাকলে বাপ মার পক্ষে সহযোগিতা করা সম্ভব হয়, ভাই বোন আত্মীয় স্বজন রক্তের সম্পর্ক, তারপরে মায়ের বংশের এরা বাবার বংশের এই সম্পর্ক, অথবা বৈবাহিক সম্পর্ক, এরা শ্বশুর বংশে একটা আত্মীয়তা আছে, এটা আমাদের বোন জামাই, তো এটা আমার শ্যালো কমুক তমুক আছে না নেই, এ হচ্ছে আমার পার্টির লোক, আমার দলের লোক, এ হচ্ছে আমার দেশি, এ হচ্ছে আমার ডিস্ট্রিক্টের লোক, এ হচ্ছে আমার গ্রামের মুখ চেনা, এ হচ্ছে আমার ক্লাসমেট, বহু রকমের দুনিয়ায় সম্পর্ক আছে। এর সাথে আমার দুনিয়ার স্বার্থ জড়িত আছে। আজকে সে বিপদে পড়েছে, কালকে আমি যদি পড়ি, সুতরাং তার পাশে আমাকে দাঁড়াইতে হবে। করছে না? করছে না? তো দুনিয়াতে একজন অপরজনের বিভিন্ন স্বার্থে, বিভিন্ন সম্পর্কের কারণে কাজে আসে বা কাজে আসার চেষ্টা করে, কিন্তু হাসরের মাঠে ও তাকাত্তাত বিহিমুল আসবাব, সমস্ত রকমের যোগ সংযোগ যেটা বলা হচ্ছে, সম্পর্ক সব বিচ্ছিন্ন হয়ে যাবে।
আসবাব মানে হচ্ছে আল ওসলাত, ওসলাত ফি দুনিয়া, দুনিয়ার সম্পর্কগুলি, পার্থিব যে সম্পর্কগুলি সেগুলো সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে। কেউ কারো সাথে পরিচয় নেবে না, আর কেউ উপকারও করতে পারবে না। ইয়াউমা ফিরুল মারউ মিন আখি, নিজের ভাইকে দেখে, বাপকে দেখে, ছেলেকে দেখে, আত্মীয় স্বজনকে দেখে, স্বামী স্ত্রীকে দেখে সব পালাবে। বিশেষ একটা সময়, কিন্তু এমন একটা সময় আসবে যে সময় যারা সাফাতের যোগ্য, সুপারিশ করার যোগ্য, তখন তারা সুপারিশ করার অনুমতি পাবে। হ্যাঁ, সেটার পরিপন্থী আয়াত নয়। তাহলে বিভিন্ন স্তরের কথা হাসর মাঠে বলা হয়েছে। 6531 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সমস্ত মানুষ স্মরণ করো সেই দিবসকে, মহাদিবসকে, যেই দিন রব্বুল আলামিন, আল্লাহর সামনে সমস্ত মানুষ হিসাব দেওয়ার জন্য দাঁড়াবে। কালা, এই আয়াতের তাফসিরে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুমু আহাদুহুম ফি রাসইহি, হাসরের মাঠে দাঁড়াবে যে কোনো ব্যক্তি তার নিজের ঘামে, কতটা ঘাম বয়ে বয়ে বয়ে, হ্যাঁ, ঘাম কতটা পরিমাণ হয়ে যাবে, এলা আনসাফে উযনাইহি, তার কানের অর্ধেক পর্যন্ত। কানের অর্ধেক, নিসফের বহু বচন হচ্ছে আনসাফ, কানের অর্ধেক, এইটা মানে কানের ছিদ্র পর্যন্ত কানে ঢুকে যাবে, ঘাম কানে ঢুকে পড়বে। জি, আল্লাহু আকবার। কিন্তু এটা কি সবার হবে? অন্য আরেকটি হাদিস বিস্তারিত রয়েছে, সেই সময় সবার ঘাম হবে, কিন্তু কারো ঘাম পায়ের তলানিতে থেকে যাবে, তলায় থেকে যাবে, কারো টাকনা পর্যন্ত হবে, কারো হাঁটু পর্যন্ত হবে, কারো রান বা কোমর পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে, কারো ইউলজেমুহুম ইলজামান, একবারে মুখ পর্যন্ত হাবুডুবু করবে, আর কান পর্যন্ত, কারো কানে পর্যন্ত ঢুকে যাবে। জি, যার যত পাপ বেশি, হ্যাঁ, তাদের শাস্তি এই ঘামে হাবুডুবু করার শাস্তিও তাদের বেশি। জি, তো এই ছিল হাদিস 6532 নম্বর হাদিস, সর্বশেষ হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আগের হাদিসটি ইবনে ওমর, আর এটি আবু হুরায়রা, একই মর্মের হাদিস। বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে মানব জাতি সকলেই কি হবে, সকলের ঘাম প্রবাহিত হবে, কারণ সূর্য অত্যন্ত নিকটবর্তী হবে। যার ফলে সূর্য কত দূরে হবে? হ্যাঁ, 1 মাইল। হাদিসে মিল শব্দটি এসছে, আরবিতে মিলের দুটো অর্থ হয়, মিলের দুটো অর্থ। মিলকে ইংরেজিতে গিয়ে মাইল করেছে, বুঝছেন না? ওই অর্থ যারা করেছে নতুন অর্থ। এ মিল আর মাইল, এই মাপ তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় ছিল না, পরবর্তীতে এসেছে। তারপরে কিলোমিটার এসছে। তো এই যারা এই অর্থ করেছে, নতুন অর্থ, তারা বলছে 1 মাইল দূরে হবে, ঠিক না? আর আরেকটি অর্থ, প্রাচীন আরবিতে মিল বলা হয় সুরমাদানিকে। সুরমাদানি বুঝেন তো? সুরমা ব্যবহার করেন কেউ? একসময় ছিল সুরমা মাদ্রাসা ছাত্র খুব বেশি ব্যবহার করত, কিন্তু এমন ভুল আজকাল মানুষ ভুলেছে, কেউ সুরমা মনে হয় ব্যবহার করেই না, তাই না? পুরুষরা, মহিলা নয়, পুরুষরাও সুরমা ব্যবহার করতো একসময়, খুব বেশি আমাদের ছাত্র জগৎ দেখেছি। তো সুরমার বোতল দেখেছেন? হ্যাঁ, ওর মধ্যে সুরমা দানি থাকে। হ্যাঁ, আগের জামা, আমাদের জামাতে পিতলের পাওয়া যেত, পিতলের। তো কতটা থাকে? একটা আঙুল বরাবর হবে না, একটা আঙুল বরাবরও হবে না, তাহলে এতটা দূরে, একটা আঙুল বরাবর, এত কাছে হবে। যদি মিল মানে সুরমাদানির অর্থ করা যায়, তো সেটি হইতে পারে। এক কথায় সূর্য অত্যন্ত কাছে হবে। হাত্তা ইয়াযহাবা আরাকুহুম, এমন ঘাম বইবে যে হাত্তা ইয়াযহাবা আরাকুহুম ফিল আরদি 70 জিরান, মানুষের ঘাম ভূগর্ভে, মাটির ভিতরে কতদূর পৌঁছবে? 70 গজ নিচে চলে যাবে। হ্যাঁ, 70 গজ নিচে চলে যাবে। বৃষ্টি বর্ষণ হচ্ছে, আপনি বৃষ্টি বর্ষণ পরে খোদাই করে দেখেন, হয়তো কিছু দূর পরে 2 হাত, 1-2 হাত পরে আর পানির রস যায়নি, বৃষ্টির রস নিচে যায়নি, শুকনো হয়ে আছে, তাই না? কিন্তু ঘাম এত বেশি হবে যে 70 হাত বা 70 গজ, জেরা মানে গজও হয়, আর জেরা মানে এই হাতকেও জেরা বলা হয়। তো যদি গজের হিসাব করেন তাহলে এই হাত তখন হচ্ছে না, কারণ 18 ইঞ্চি আছে, তখন 36 ইঞ্চিতে 1 গজ হয়, 36 ইঞ্চিতে 1 গজ হয়। আর 1 মিটার কত ইঞ্চিতে? হ্যাঁ, এই সেন্টি বলছে না, এইতে বলতে হবে, ইঞ্চিতে বলতে হবে। 40 সহজ ভাষা, কাছাকাছি।
তো বলছেন যে 70 হাত বা 70 গজ নিচে ভূগর্ভে চলে যাবে মানুষের ঘাম। জি, ওয়ুল যে মোহম, এবং তারা ঘামে হাবুডু তাদের মুখ পর্যন্ত পৌঁছে যাবে। লেজাম বলা হয় লাগামকে, যে ঘোড়ার লাগাম লাগানো হয়, এই লাগামকে বলা হয় লেজাম। না, লেজাম হাদিস শব্দটি রয়েছে, লেজাম আলাদা জিনিস। লেজাম মানে লাগাম। তো এখানে যেমন ঘোড়ার লাগাম থাকে, অর্থাৎ মুখে লাগাম থাকে, মুখ পর্যন্ত ঘাম পৌঁছে যাবে আর হাবুডুবু করতে থাকবে। উলজেম হোম, এক শ্রেণীর মানুষ অধিকাংশই যারা কাফের হবে, পাপিষ্ট হবে, তাদের ঘাম তাদের মুখ পর্যন্ত পৌঁছে যাবে। হাত্তায় লোক আজান হোম, এমনকি সেই ঘাম তাদের কানেও প্রবেশ করবে, কানেও ঢুকে পড়বে, মুখে প্রবেশ করবে, হাবুডুবু করবে আর কানে ঘাম প্রবেশ করে যাবে। এখানে আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সার্বিক জীবনে বরকত দান করেন, সমস্ত অশান্তি থেকে আল্লাহ হেফাজতে রাখেন, জালেমের জুলুম থেকে আল্লাহ মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ হেফাজতে রাখেন, আপনাদের রুজিতে আল্লাহ যেন বরকত দান করেন, সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন। যেখানে আমরা থাকি আল্লাহ যেন আমাদের সকলের হেফাজত করেন। সুবহান